আচ্ছা, প্রথমে দেখেন এখানে যেটা ছিল সেটা হচ্ছে এটা। আমি একটা কপি করে নিলাম, কন্ট্রোল জে দিয়ে কপি আর কন্ট্রোল জেড দিয়ে ব্যাক। জে আর জেড দুটো আলাদা। প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট ব্যাক স্পেস অথবা শিফট F5 অথবা এডিট ফিল, যে কোনো একটা। এই যে দেখেন প্রবলেম শুরু করছে, কন্ট্রোল জেড দিলাম, প্রবলেমটা হচ্ছে কন্ট্রোল ডি দিই, মানে আমার কোনো পাশে বেশি চলে গেছে, যে কারণে কন্টেনার ফিল্ডটা আশেপাশ থেকে যখন তার মানে রেজলিউশন গুলো নিচ্ছে, সেক্ষেত্রে এই প্রবলেমটা করতেছে। হ্যাঁ, শিফট ব্যাক স্পেস দিলাম, কালার অ্যাডাপ্টেশন এন্ড প্রিজার্ভ ট্রান্সপারেন্সি, ইন্টার। এটা ডিলিট হয়ে গেছে। একটু যদি কম বেশি করেন আপনি সিলেক্ট করতে, তাহলে আপনার ওটা নষ্ট হয়ে যেতেও পারে। এডিট ফিল কন্টেনার, ওকে, কন্ট্রোল ডি। তারপর শিফট F5 প্রেস করলে হবে, এই যে শর্টকাট আছে শিফট F5 অথবা শিফট ব্যাক স্পেস, দুইটার যে কোনো একটা। হয়ে গেছে। এখন আপনি এটাকে সেভ করতে পারেন, এই যে বিফোর আফটার, বিফোর বিফোর আফটার করে সেভ করে নেবেন। এটাকে একটা সেভ করে রাখলেন, অরিজিনাল ইমেজটা আছে, তারপর বিফোর আফটার লিখে রাখলেন। গট ইট। এখন আমি এই জি ইমেজটা ভাই। থেকে দেখাবো। হ্যাঁ, এই ইমেজটা থেকে দেখাবো আমি এই এক্সট্রা একজন যিনি আছেন তাকে রিমুভ করে দেবো এখান থেকে। আর দিয়ে আপনাদের কারো যদি কেউ মনে করেন যে আমি নিজে এখানে বসবেন, তো নিজের ছবি নিয়ে এসে বসাই দিবেন, এটাকে কেটে ফেলে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো আমি একটু দেখি, ট্রাই করি এটা পারা যায় কিনা। লেয়ার জিও সিলেক্টেড আছে, কন্ট্রোল জে দিলাম, তাহলে একটা কপি হইলো। কপি আমরা এটা নামকরণ করে দিলাম কন্টেন্ট অ্যাওয়্যার ফিল, কন্টেন্ট অ্যাওয়্যার ফিল, কন্টেন্ট অ্যাওয়্যার ফিল করবো এটাকে। তো একইভাবে সিলেক্ট করবো। তো এতদিন আপনারা সিলেকশন টুল অনেকভাবে সিলেক্ট করতে শিখেছেন, সিলেক্ট কুইক সিলেকশন টুল দিয়ে শিখছেন, পেন টুল দিয়ে শিখছেন, তাই না? তো আমি এখন ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করব। ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করা যায়, ল্যাসো টুল দিয়ে আমি সিলেক্ট করব। এটা একটু শেখেন আপনারা। ল্যাসো টুল এখান থেকে নিলাম, এই যে ল্যাসো টুল, ঠিক আছে, সুন্দর করে নিলাম। এখানে তিনটা আছে, পলিগন, ম্যাগনেটিক, আমি শুধুমাত্র যেটা ল্যাসো টুল নর্মালটা সেটা নিলাম, যে দেখতে পাচ্ছেন। ল্যাসো টুল দিয়ে আপনি যদি একটু লম্বা ক্লিক করেন বা এইভাবে একটু বাঁকা ক্লিক করেন, এই যে এভাবে একটু ক্লিক করেন, তো এটাও পুরোটাই নিয়ে নেবে। হুম, মানে আপনি ধরেন যে এখান থেকে শুরু করছেন, এখানে আসছেন, ছেড়ে দিছেন, এটা পুরোটাই সিলেক্টেড হয়ে যাবে। আর একবার ছাড়লেই শেষ, পেন টুলের মতো ছেড়ে ছেড়ে সিলেক্ট করতে পারবেন না, কিংবা কুইক সিলেকশন টুলের মতো। তো একবার যেখানে ছেড়ে দিবেন সেখানে এটা চলে যাবে। ওকে, তো আমি একটু ইমেজটা একটু জুম করে নিই, একটু জুম করে নিছি। এখান দিয়ে আমি সিলেক্ট করব, তো আমি যতটা কাছাকাছি পারি মডেলটার তত কাছাকাছি সিলেক্ট করব, বাট মডেলটা মানে ভেতরের কোনো অংশকে নিব না, একটু বাইরে দিয়ে হবে, পারফেক্টলি সিলেকশন করার দরকার নাই মোটামুটি, কিন্তু সর্বোচ্চ যতটা কাছে আপনি নিয়ে আসতে পারেন সিলেক্ট করে। এই যে ধরেন যে সে আমি এখান থেকে শুরু করলাম, কিংবা এখান থেকে শুরু করলাম, যতটা কাছাকাছি পারা যায়। কিন্তু আপনাকে একেবারে যে এক্স্যাক্টলি একেবারে কর্নার দিয়ে সিলেক্ট করতে হবে এমনটা না, বুঝতে পারছেন? জি ভাইয়া। স্যার সাথে যেটা আছে ওইটাকে করা লাগতো না। ওইটা সমস্যা। বুঝি নাই। মানে যেটা হাত ধরে আছে ওইটা কিভাবে রিমুভ করবে? ওটা আপনারা করবেন। ও, আমি তো বলছি আমি সোজাটা করে দিব, কঠিনটা আপনাদেরকে দিব। পুরোটা তো রিমুভ করতে তারপরে পারবো, কিন্তু এই হাতের এই জায়গাটাই তো হবে না। সব হবে, কেন হবে না? এই যেটা সিলেক্ট করে ফেলছি মোটামুটি, ঠিক আছে, পারফেক্টলি সিলেকশনের দরকার নাই। এখানে যদি মনে করেন যে ভেতরে একটু অপশন আছে, তাহলে অল্টার ধরে জাস্ট ভেতরে একটু ঘুরাই দিবেন, যে বেশি চলে গেল আবার। অল্টার প্রেস করে দিলে মাইনাস হবে ওইটা অবশ্য।
না দিলেও দরকার নেই। তো এখন কি করব, আমরা কন্টেন্ট অ্যাওয়্যার ফিল করব। শিফট F5 প্রেস করলাম অথবা শিফট ব্যাক স্পেস, এই যে কন্টেন্ট অ্যাওয়্যার আছে, সুন্দর করে দিয়ে ওকে করে দিলাম, দেখি কি রেজাল্ট আসে। রিমুভ হয়ে গেছে, তাই না? জি টুলটি, ভাইয়া। তাহলে এখানে কেউ ছিল না। ধরুন যে আপনি ছবি তুলছেন, আপনাকে কেউ এসে বললো যে আপনি ওই ছবিতে ছিলেন, তখন আপনি সুন্দর করে ছবিটা এভাবে এডিট করে বললেন সিলেক্ট করার পর কোথায় আমি কন্ট্রোল ওখানে কি দেব? ছিলাম। সিলেক্ট করার পর এডিট ফিলে যাবেন, ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়্যার ফিল করবেন, অথবা শিফট ব্যাক স্পেস অথবা শিফট F5, শর্টকাট দুইটা, যে কোনো একটা প্রেস করবেন। এখন কর্নারে একটু শ্যাডো পড়ে আছে, আমি শ্যাডোটা একটু কেটে দিই। এই যে কর্নারে একটু শ্যাডো আছে, শ্যাডোটা কেটে দেবো ক্লোন স্টাম্প টুল দিয়ে। এই যে ক্লোন স্টাম্প টুল নিলাম, এখান থেকে আমি জাস্ট অল্টার প্রেস করলে, অল্টার প্রেস করে ক্লিক করলে ওটা হচ্ছে স্যাম্পল, স্যাম্পল নিয়ে আমি এটা একটু মুছে দিলাম, এই জন্য আমার এই জায়গাটা একটু মুছে গেল। ঠিক আছে, তাহলে এইটা আমার সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে, কোনো টেনশন ছাড়াই। এখন আমি আরো একটা, আমি আরো একভাবে করি, এটাকে রিমুভ করি। একটা তো হইলো, লেয়ার জিরোকে আর একবার কপি দিলাম, Ctrl J দিলাম, হ্যাঁ, আর এটাকে একটু নিচে নামাই দিলাম, কন্টেনার ফিল্ডটা নিচে চলে আসলো, এটার আই অফ করে দিলাম। লেয়ার জিরো কপি, এটাকে আমরা এখন এডিট করব। তো এটাকে এডিট করব প্যাচ টুল দিয়ে। তো আমি এখানে প্যাচ লিখলাম, টুল। হ্যাঁ, প্যাচ টুল, প্যাচ টুল দিয়ে এডিট করব আমি এটাকে। কিভাবে, এই যে এখানে দেখবেন প্যাচ টুল আছে, এই যে স্পট হিলিং ব্রাশ টুলটা থাকে যেখানে, ওটাকে একটু ক্লিক করে ধরে রাখলেই প্যাচ টুল পেয়ে যাবেন। একটু ভালোভাবে খেয়াল করেন, প্যাচ টুল পাইলেন। প্যাচ টুল দিয়ে সেম স্টাইলে আপনারা সিলেক্ট করবেন, যেভাবে আমরা ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করলাম, আমরা জাস্ট হ্যাঁ ভাইয়া। একইভাবে সিলেক্ট করব, যতটা কাছাকাছি সম্ভব। বাট ভেতর থেকে কোনো অংশ আমরা নেব না, আমরা জাস্ট বাইরে দিয়ে যতটা এটাও কাছাকাছি। ছাড়া যাবে না ভাইয়া। না, এই যে ছাড়লে এখানে সিলেক্টেড হয়ে যাবে, কাজ হুম। মাটি, ছাড়লেই হয়ে যাবে কাজ মাটি, সুতরাং কাজ মাটি করার হুম। দরকার নেই। আপনারা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবেন যতটা কাছাকাছি নেওয়া সম্ভব। এটা সিলেক্টেড হয়ে গেছে, হ্যাঁ। এখন প্যাচ টুলটা দেখেন বাইরে যখন আছে তখন কোনো কিছু নাই, কার্সরের সাথে আছে কোনো কিছু, কিন্তু যদি আমি সিলেকশন অংশের ভেতরে আসি তখন একটা জিনিস, একটা অ্যারো সাইন দেখাচ্ছে, দেখতে এরর। পাচ্ছেন? হ্যাঁ, একটা অ্যারো সাইন দেখা যাচ্ছে। তো এইখানে একটা ক্লিক করে, এই অ্যারো সাইনটা যখন দেখাবে তখন একটা ক্লিক করে এটাকে যে পাশে টান দিবেন ওই পাশ থেকে ডিটেলস গুলো নিয়ে নিবে। ঠিক আছে, আমি যদি বাম পাশে নিয়ে আসি তাহলে বাম পাশ থেকে আমার ডিটেলস গুলো নিয়ে নিচ্ছে। তারপর আমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, লিটল বিট অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, যে আপনার এখানে যে সমুদ্রের দাগটা দেখা যাচ্ছে ওটা যেন আপনার সমান হয়। যদি এরকম কম বেশি হয় তখন দেখতে কিন্তু একেবারে বাজে দেখাবে। ঠিক আছে, আমি চেষ্টা করবো কতটা সমান করা যায়। মোটামুটি আছে, আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, এটা রিমুভ হয়ে গেছে, কিন্তু এখানে কিছু অপশন থেকে গেছে, একটু দেখেন, খেয়াল করেন। আমি Ctrl D দিলাম, এই যে এখানে কিছু অংশ থেকে গেছে। তো এটাকে একটু ক্লোন স্টাম্প টুল ব্যবহার করতে হবে, এটাকে একটু ক্লোন স্টাম্প টুল ব্যবহার করব, যে তারপরে এটা আমি এখান থেকে ডিটেলস নিলাম, সে এখানে অল্টার প্রেস করে ডিটেলস নিয়ে আমি এখান থেকে একটু মুভ করা শুরু করলাম। তারপর এখান থেকে এখান থেকে নিলাম, তারপর এখানে নিতে হবে, সে এখান থেকে নিলেন আপনি, অল্টার প্রেস করে নিলেন, এখান থেকে শুরু করলেন।
যেখান থেকে নিলাম একটু অল্ট্রা প্রেস বড় করে করা দিলাম। যাবে না ব্রাশটা? যাবে। কি দিয়ে ভাইয়া? ব্রাশ বড় করে দেবে ব্র্যাকেট কি সাহায্যে? ও, ওই যে কালকে যেটা বললেন সেটাই। ব্র্যাকেট কিটা দিয়ে বড় করতে পারবেন, ব্রাশ ছোট করতে পারবেন। ভাইয়া কোনটা দিয়ে করতে পারবো? আরে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট কি আছে না, এটা চাপ দিয়ে ধরে থাকলে ব্রাশ বড় হবে। ও আচ্ছা আচ্ছা ভাইয়া। আর এটা দিয়ে ছোট হবে আবার। তো এখন মোটামুটি এটা হয়ে গেছে যে আমরা এটা রিমুভ করে ফেলছি। ঠিক আছে। তো যখন যে টুলসটা দিয়ে আপনার কাজ করতে সুবিধা হবে, কন্টেন্ট অ্যাওয়্যার ফিল দিয়ে, অনেক সময় কন্টেন্ট অ্যাওয়্যার ফিল দিয়ে ভালো লাগে, কাজ করতে সুবিধা হয়, তখন কন্টেন্ট অ্যাওয়্যার ফিল দিয়ে এটা করা যায়। অনেক সময় দেখা যাচ্ছে ক্লোনিস্ট টুল দিয়েও হয়, অনেক সময় আবার প্যাচ টুল দিয়ে। তো যখন যেটা কাজে লাগবে, যে ইমেজের ক্ষেত্রে যেটা কাজে লাগবে সেই ইমেজের ক্ষেত্রে সেইটাই ব্যবহার করতে হবে। ঠিক আছে। তাহলে আপনারা সুন্দর করে রিমুভ করতে হুম। পারবেন। তো আমি এখন সোজাটা রিমুভ করে দিছি, আর কঠিনটা আপনাদেরকে দিব। আপনারা এখান থেকে যে কোনো একজনকে রিমুভ করে নিজেকে বসায় নেবেন। ঠিক আছে। স্যার সেটা না হয় বসালাম, কিন্তু হাতটা কিভাবে কাটবে? হ্যাঁ, এখানে আমি শর্ত দিচ্ছি হ্যাঁ, হাতটা আপনাদেরকে। একটু আমি শুধু একটু। এখানে দুইটা ইমেজ আছে। হ্যাঁ হ্যাঁ। আমি হয় এই ইমেজটা থেকে গাড়িটা রিমুভ করে দিব, অথবা এখান থেকে একজনকে রিমুভ করে দিব। এখন আপনাদের ইচ্ছা, আপনারা কোনটা দেখবেন। স্যার আপনি হাতটা গাড়ি করে দেন, গাড়িটা রিমুভ করা যাবে। ও আপনি করবেন ভাইয়া? হ্যাঁ আমি স্যার একটা করে হাতটা। দেখাবো, বাকিটা আপনাদের করতে হবে। ভাইয়া হাতটা হাত হাতটা বুঝি রিমুভ নাই। করে দেন। হাত। হাত রিমুভ করে দেবো, তাহলে গাড়িটা আপনাদেরকে রিমুভ করে দিতে হবে। এখানে কিন্তু ডিটেলস অনেক, মডেল সামনে আছে, পেছনে ব্যাকগ্রাউন্ড আছে, দুইটাই থাকবে, শুধুমাত্র গাড়ি রিমুভ হবে। ভাইয়া এটাই আর দেখান। আর হাত গাড়িটা। রিমুভ করে। এই তুমি চুপ দুইটা। থাকো, তুমি সকালে হয়ে ক্লাস করছো একবার, তুমি চুপচাপ হ্যাঁ থাকো। ভাইয়া। আচ্ছা। তাহলে তুমি একবার ক্লাস করছো না। দুইটা দেখাবো না তো, ভাই কোনটা একটা। নেবেন? একটা একটা। তাহলে গাড়ি করে দেন। চয়েস ইজ ইয়োর্স। যে কোনো গাড়িটা রিমুভ একটা, করে দেন। যে কোনো একটা রিমুভ হবে। হয় এটা রিমুভ হবে যে কোনো একজন, ঠিক আছে, অথবা গাড়ি রিমুভ হবে। বাকিটা আপনাদেরকে রিমুভ করতে হবে। স্যার এখানে যদি আমি গাড়িটা এই যে সাইড দিয়ে ওইভাবে নিই, তাহলে কি পিছনে ওই যে বিল্ডিং এর শেপ গুলো কি একদম আউট হয়ে যাবে নাকি? বিল্ডিং এর শেপটা তো এরকম থাকাই লাগবে। এই যে এই বিল্ডিং এর এই জানালা দেখা জি যাচ্ছে না, জি দরজা, জি এরকম জি প্রত্যেকটা দরজা তো এরকমই নাকি? ভাই জি দেখেন জি। হাত। এই পাশে দুইটা আলাদা, এই পাশে দুইটা আলাদা, এই পাশে দুইটা একরকম থাকবে, এই চারটা দরজা একরকম থাকবে গাড়িটা রিমুভ করে। মানে গাড়িটা রিমুভ করে ইমেজটা কেমন হবে একটু দেখাই। এই যে ইমেজটা এমন হবে। ও, জি ভাইয়া হাতেরটা দেখান। ইমেজটা এমন হবে, এটা করতে হবে আপনাদেরকে। ঠিক আছে, আমি হাত রিমুভ করে দেখাচ্ছি হ্যাঁ। তাহলে। ওকে। ঠিক আছে স্যার। জি ভাইয়া। দেখেন। আচ্ছা, তাহলে এটা কেটে দিলাম, দরকার নেই। এখানে কি আছে? আচ্ছা, ওটা পরবর্তী হবে। তো এখান থেকে আমি যে হোক হ্যান্ড রিমুভ করে দিব একজনের। ঠিক আছে। বাকিটা পেছনেরটাকেও ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করতে হবে আপনাকে। আর সামনে তো যেভাবে আপনি রিমুভ করলেন, তো এখানে দেখেন ডিটেলসটা। আমি ল্যাসো টুল অথবা প্যাচ টুল যে কোনো একটা টুল ইউজ করতে পারি। আমি দেখি প্যাচ টুল ইউজ করি আবার। স্যার এখানে এই মেয়েটা রিমুভ করলে ওই যে পিছনের যে পাহাড়ের রাগুলো কিভাবে আনা লাগে, তাহলে ওই মাইক্রোটারও পিছনে সবকিছু আনা যাবে। ওটা তো ওইটা আপনাদেরকে দেখেন লাইভ, না। ওটা তো লাইভ প্র্যাকটিস দেবো আপনাদেরকে, না পারলে ফাইন করবো আমি সবাইকে।
তারপর বাকি কাজ ক্লোন স্টাম্পের। ঠিক আছে, আপনাকে ক্লোন স্টাম্প টুল ব্যবহার করতে হবে। আর তার আগে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে আমাদের লেয়ার জিরো আছে, এটা একটা কপি করলাম, কন্ট্রোল জি দিলাম, উপরের গুলো অফ, একটা কপি করলাম। হ্যাঁ, কপি করার পর আমি এখান থেকে জাস্ট এই দুইটাকে সিলেক্ট করব। প্রথমে প্রথমে অনলি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিই, যেন আমার এটা করতে সুবিধা হয়। ঠিক আছে, আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবো। আল্লাহ, বেশি করে দিলাম কেন? মানে সিলেক্ট করার পর শিফট ব্যাক স্পেস দিলেন? হুম। তারপরে যে ক্লোন স্টাম্প টুল, এখান থেকে আপনার পাহাড়টা কপি করতে হবে, তারপর আস্তে 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 বসাইতে হবে। ঠিক আছে। হ্যালো দাদা, এটা কোথা বলেন। থেকে করলেন ভাইয়া? ওই যে ক্লোন সোর্স। স্ট্যাম্প টুলটা ক্লিক করে সিলেক্ট করার পরে কি ওটা ছাড়ি দিয়ে ঘষা দেবো না ক্লিক করা অবস্থায় ঘষা ছাড়ি দেবো? দিয়ে, ছাড়ি দিয়ে, ছাড়ি দিয়ে ক্লিক করে স্যাম্পল নেবেন। এই যে এখানে ক্লিক করে স্যাম্পল নিয়ে ফেললাম। স্যাম্পল নিলাম, হ্যাঁ, তারপর হ্যাঁ, তারপরে আপনি স্যাম্পলটাকে ম্যাচিং করে ঘষা শুরু করলেন। আর আমি কন্টেনার ফিল্ডে একটা কাজ করে নিছি। হ্যাঁ, ভাইয়া কি অলটা অলটা ছেড়ে দিয়ে কাজ করবো। হ্যাঁ, হ্যাঁ, অলটা ছেড়ে দিয়ে কাজ করবেন। ঠিক আছে, এখানে ক্লোন সোর্স, এখানে ক্লোন সোর্স লিখে সার্চ দিবেন। ক্লোন সোর্স লিখে সার্চ করে কোন সোর্স প্যানেলটা নিয়ে আসবেন। ঠিক আছে, এই প্যানেলটা নিয়ে আসবেন। এই প্যানেল থেকে এটা হচ্ছে লেফট থেকে রাইটে যাবে, মানে সরি হরিজন্টালি চেঞ্জ হবে। আর এটা হচ্ছে ভার্টিক্যাল চেঞ্জ। আমি যখন উপর নিচ সিলেক্ট চেঞ্জ করব তখন এখানে সিলেক্ট করব, যখন ভার্টিক্যাল চেঞ্জ করব তখন মিন্টু এখানে ভাই, চেঞ্জ করব। স্যার কিছু বুঝছেন? বুঝতেছি না, মিন্টু ভাই মাইকটা অফ করতে বলেন, মানে একদম সাউন্ড আর চুপ খেয়াল দিচ্ছি ভাই। করেন, এই ক্লোন সোর্সটা আমি নিয়ে আসবো। নিয়ে আসার পর এই যে এখানে আছে ফ্লিপ হরিজন্টাল, মানে আপনি হরিজন্টালি মুভ করতে পারবেন। আর একটা আছে ফ্লিপ ভার্টিক্যাল, আপনি ভার্টিক্যালি মুভ করতে পারবেন। ঠিক আছে, তো আমি হরিজন্টাল করে নিচ্ছি। তারপর আবার স্যাম্পল নিলাম এখান থেকে, সে অল্টার প্রেস করে স্যাম্পল নিব। আর এখানে ওই স্যাম্পলটা ম্যাচিং করে আমি এখান থেকে ঘষা শুরু করলাম। যত আমি রাইটে আসবো ও তত লেফটে যাবে। ঠিক আছে, তো আমি বেশি চলে আসছি, এত বেশি আসার দরকার ছিল না, আমার এই পর্যন্ত আসলেই হইতো। তো যাই হোক, আমি আরেকবার স্যাম্পল নিই। এখান থেকে নিলাম, এই স্যাম্পলটা কোথায় ম্যাচিং করি, এইখানে ম্যাচিং করছি। ঠিক আছে, তারপর যদি মনে হয় যে এ পাশ থেকে স্যাম্পল নিব, এত স্যাম্পল নেওয়ার মধ্যে কিছু নাই, ফাঁকা জায়গা হয়ে যাচ্ছে। আচ্ছা হোক, অল্প অল্প করে আমি বসাবো জাস্ট। আবার স্যাম্পল নেন এখানে।
উপরেরটার সাথে এটা ম্যাচিং করে দিই। ঠিক আছে, হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিলাম। ওকে, দেন কোনটা নিছিলাম, এইটা। এখন এখন যেটা করব সেটা হচ্ছে আমি এই মডেলটাকে, উপরের যে আমার মডেলটা আছে, আমার তো ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্টেড আছে, তাই না? এটা তো রিমুভ করার কোনো বিষয় না, এটাকে আমি রিমুভ করে দিই এখান থেকে একেবারে। রিমুভ করে দিলাম, পাহাড় নিয়ে ফেলছি। এখন যে কাজটা করতে হবে, এই মডেলটা যেটা আছে, এই মডেলের একটা লেয়ার মাস্ক তৈরি করতে হবে আমাকে। ঠিক আছে, তো আমি কুইক সিলেকশন টুল দিয়ে সাবজেক্ট সিলেক্ট করে দিলাম। এখানে সাবজেক্ট আমার এইটা, আমার সুন্দর করে সাবজেক্টটা সিলেক্টেড আছে। সাবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে মাস্কিং এ ক্লিক করব, অ্যাড লেয়ার মাস্ক। তাহলে এটা সুন্দর করে লেয়ার মাস্ক হয়ে গেছে আর কি। আমি নিচের সবগুলো অফ করে দিলাম, তাহলে দেখতে পাবো এখানে আমার একটা মাস্ক হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার ব্যাকগ্রাউন্ড, এটা মাস্কিং, ব্যাকগ্রাউন্ডের সাথে মাস্কিং করে দিছি আমার, এটা সুন্দরভাবে এটা এখন শো করতেছে ব্যাকগ্রাউন্ডে একজন। এখন আমার বাকি যে কাজটা আছে সেটা হচ্ছে রিটাচিং এর কাজটা, আমার এই রিটাচিং এর কাজটা আমার করতে হবে। ঠিক আছে, এখন যতটা রিটাচিং করা যায়, বাকিটা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আপনাকে এটা করে ফেলতে হবে। কিছুটা ইরেজার টুল আপনি ইউজ করতে পারবেন, অথবা এখানে ক্লিক করে, আচ্ছা ওটা থাক, দরকার নেই আমার, আমি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে বাকিটা করবো। এইটুকুটা বেশি আছে, এখানে হাতের একটু অংশ কাটা পড়ছে, জাস্ট এখান থেকে জাস্ট একটু স্যাম্পল কালেক্ট করে ক্লোনটা একটু চেঞ্জ করি, উপর নিচ করে দিলাম। হুম, এখানে যেটা করতে হবে, কারণ হাতটা দেখেন, হাতের সাথে কি আছে, এটা অ্যাটাচড। ঠিক আছে, এখানে যে হাতটা আছে, হাতের সাথে কিন্তু অ্যাটাচড। হ্যাঁ, এখন আপনি চাইলে অন্য কারো হাত নিচে বসাই দিতে পারেন, অথবা ডিরেক্টলি যদি মনে করেন যে এই হ্যান্ডটা রিমুভ করবো, তাহলে আপনাকে এক্সট্রা একটা হ্যান্ড নিয়ে এসে এখানে শেপ, মানে ওটার সাথে মার্জ করে দিতে হবে। ঠিক আছে, এক্সট্রা হ্যান্ড যেটা ফাঁকা আছে, আপনি এরকম একটা হ্যান্ড নিয়ে এসে সুন্দর করে এখানে এক্সট্রা এই টুলটার সাথে এটা এটুকু কেটে দিয়ে বাকিটা ম্যাচিং করা লাগবে। ঠিক আছে, কারণ এইখান থেকে আপনি এই ফিঙ্গারটা রিমুভ করতে পারবেন না। ওকে, কারণ এটা হচ্ছে অ্যাটাচড, আপনি এখানে কোনো গ্যাপ বা কোনো স্পেস পাবেন না। তারপর আপনি যদি ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহারও করেন, এটা এই যে এই উপরের অংশটার জন্য, মানে সেটাও খুব একটা যে পারফেক্টলি হবে সেটাও হবে না। দেখি একটু কতটা ব্যবহার করা যায়, মানে হাতের উপরের অংশটার জন্য, বা এই অংশটা একটু ব্ল্যাক করে দিই। না, ওটাও অতটা ভালো লাগছে না, যেমন আছে তেমনি থাক।
এটা থাকবে কি হাতের উপরের অংশ। ছেলের হাতের আঙুল কোনটা? দেখা এই যাচ্ছে হাত না ভাইয়া, সব দেখা পেছনে। যাচ্ছে না। এই হাতের আঙুলগুলো কিন্তু উপরের দিকে থাকবে না, এই হাতের আঙুলগুলো কোন দিকে থাকবে? ভালো লাগতেছে না। হুম, তবে ক্লিয়ার ভিউ পাচ্ছি না আমি, এজন্য জুম আউট করে তো আর দেখাও যাবে না তখন আবার। এই হাতের যে আঙুলগুলো আছে সেগুলো কোথায়? এই পাশ থেকে ব্যাক হয়ে আছে। সো ওইটার আপনার টেনশন নেই, আপনাকে বুঝতে হবে যে এখানে একটা আঙুল আছে, দুইটা, দুইটা, তিনটা, চারটা, এই যে এখানে একটা, পাঁচটা। এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই। এটা অ্যাডজাস্ট করে দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। একটা গেল, এটা এই পাশে চলে গেছে। দুই নাম্বারটা এইটা। হুম হুম। সামথিং লাইক দ্যাট। সেটার ভাই এখানে আলাদা হাত ব্যবহার করা লাগবে না, আর বাইরের থেকে এনে? হাত বাইরে থেকে নিয়ে এসে ব্যবহার করতে পারেন, কারণ আচ্ছা আচ্ছা। এখানে যে আঙুলটা আছে ক্লোন স্টাম্প টুল দিয়ে জাস্ট স্কিন কালারটা ম্যাচিং করতে হবে, কারণ এখানে যে হাতটা আছে সেটা মুষ্টিবদ্ধ হাত, এটা ভিতরের দিকে থেকে যাবে। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, এটা ভিতরের দিকে থেকে যাবে, এটা তো বাইরের দিকে আর আসবে না। কিন্তু এভাবে ক্লোন স্টাম্প টুল দিয়ে খুব বাজে দেখাচ্ছে। সো আপনি একটা এক্সটার্নাল হাত এখানে ইউজ করতে পারেন। অনেকটা হরর ফিল্মের মতো মনে হচ্ছে, পাশে কেউ নাই হুম। অথচ হাত ধরে আছে। না ওইটা মুষ্টিবদ্ধ থাকতেই পারে, আপনার হাত মুষ্টিও থাকে এমনটা কিছু না, অথবা ফাঁকা হাত, আপনি জাস্ট একটা হ্যান্ড নিয়ে এসে এখানে জাস্ট ডিজাইন করে দিবেন। একটু নিয়ে আসি আমরা। ওকে ভাইয়া। ক্যামেরা কার অন আছে? মিন্টু ভাই ঘুমাচ্ছে। কিন্তু ভাই ঘুমাচ্ছেন আপনি? যে কোন ইমেজ ভাইয়া চলে গেলাম। আপনার কি যে হ্যাঁ। ডান হাতটা আছে ওটা দিয়ে ইয়ে করা যাবে না? ওটা কেটে এই পাশে বসানো যাবে না? ডান হাতটা? এই হাতটা, হ্যাঁ। এটা? হ্যাঁ। উম, না, খারাপ দেখাবে। খারাপ দেখাবে কেমন, এই যে এমন হবে। সে আপনি রিস্টটাই কাটেন।
ঠিক আছে, এই রিস্টটা কাটলাম। তো আচ্ছা, যেটার সাথে অ্যাডজাস্ট হবে না। অনেকটা হয়ে গেছে ভাইয়া। এরকম কোথায় বুঝতেছি। দেখতে খারাপ দেখাচ্ছে। কেমন যেন লাগতেছে। বড় বড় লাগতেছে দাদা। উল্টা উল্টা লাগতেছে না? কেমন বড় বড় লাগতেছে। উল্টা উল্টা লাগতেছে। জি জি। উল্টা লাগতেছে না, একটু কেমন লাগতেছে? ফালতু। পুরাই ফালতু ভাইয়া। এটা ওই রকম একটা হাত, মানে ওই কোয়ালিটির হাত নিয়ে এসে লাগানো। ওইটাই তো কইলাম, যে হাত নিয়ে আসলে ওই হাতটাই নিয়ে আসতে হবে, কারণ এই হাতটা দিয়ে ম্যাচিং। দেখি আরেকবার ট্রাই একটু করে। দাদা মনে হয় ফেদার বেশি করে দিতে হবে নাকি? হম হম। এই যে রিস্ট, এখানকার রিস্ট যেটা আছে, এই রিস্টের অ্যাঙ্গেলটা খুব চিকন হয়ে আছে, বুঝতে জি পারছেন? নিচে জি জি। হাতটার জন্য মানে এই রিস্টের অ্যাঙ্গেলটা অনেক চিকন হয়ে আছে। আমি আগে এই পাশটা মুছে ফেলাই। দাদা বলেন। ওই আর একটু দেখাচ্ছি শর্ট আমি। করে কাটি নেন, এই কবজিটার গোদ থেকে কাটি নেন একটু শর্ট করে। মানে কাটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে, জি জি, তাই না? কাটাটা বেশি হয়েছে, কবজিটার আর একটু নিচ থেকে কাটেন। কবজি নিচ থেকে কাটা যাবে না ভাই। ওই যে ওই এই তখন আবার মিলবে না। এই পর্যন্তই কাটানো আছে, এই পর্যন্তই কাটানো আছে, ঠিকই আছে এটা। ঠিক আছে। এই হাতের শেপটা একটু মোটা। এই থামেন, দেখতেছি, ওয়েট করেন। আপনাদের জন্য হাত যখন কাটছি তখন তো একটু জোড়া দেওয়াই লাগে। ফের আবার মামলা হয়ে যাবে। হ্যাঁ। না হইলে দাদা মামলা হয়ে যাবে। মামলা তো খাওয়া যাবে না ভাই। মামলা খাওয়ার জন্য কি বসে আছি?
এটা উল্টা হয়ে যাচ্ছে, এটার পজিশন আর এটার পজিশন সেম মনে হচ্ছে না। দুই হাত দুই দিকে ভাইয়া, এই জন্য আমার মনে হচ্ছে। পজিশনটা ভালো হচ্ছে না, সেটা আমরা স্যার, হ্যান্ড একটু নিয়ে আসি। কপি করা হাত ছাড়ান, ওনার মুষ্টি থেকে খালি এই যে মহিলার আঙ্গুলগুলো সরাই দেন, ওনার হাত মুষ্টিই তো, সমস্যা নেই। এই যে আমরা হাত নিয়ে আসবো এখন, মেলা হাত আছে আমাদের। এই যে কবজি একটা পাইছি, এটাই নিয়ে আসি। অথবা যদি মনে করেন যে না ডিরেক্টলি ওইভাবেই নিবেন, তাহলে একটু খোঁজা লাগবে, জাস্ট একটু খুঁজবেন, খুঁজলেই পেয়ে যাবেন। এটা নিয়ে গেলেও যাওয়া যায়। দেখি ওটা কতটা ইফেক্টিভ হয়। এ হাতে তো আবার অনেক ঝামেলা। যে উপরে লেখা আছে দেখতেন, কি ভাইয়া? এটা বসাইতে গেলে বহুত কাহিনী করা লাগে, কোনো দরকার নাই। There is another hand. And কষ্ট কমাই নিলাম আমার। ভাই অনেকটা হাত ধরা ছবির হাত কাটলে মানে সুবিধা হইতো। দরকার নাই ভাই, হাত ধরা ছবির হাত কেন কাটতে যাবো? হাত তো ওখানে মিশাচ্ছিলাম, কিন্তু ওই রিজুলেশন এতটা বাজে। ছবির রেজুলেশন যদি হাই কোয়ালিটি হতো তাহলে ওটা মানে সুন্দরভাবে ম্যাচিং করে দেওয়া যাইতো। কারণ একজন যখন আরেকজনের হাত ধরে থাকে তখন কি হয়, হাতটা কি হয়ে থাকে, হাতটা তো মুঠ হয়ে থাকে, তাই না? আপনার তো অর্ধেকটা অংশ দেখা যাবে হাতের, বাকি অর্ধেকটা মানে আঙুলগুলো তো ওখানে দেখা যাবে না। যে আঙুলগুলো দেখা যাবে সেগুলো তো মানে অফ করে দেওয়া হচ্ছে। একটা ট্যাগ কেটে দিলে অনেক ইমেজ পাওয়া যাবে। ম্যান লেফট হ্যান্ড পাঞ্চ লাগলে কি আসবে? হ্যাঁ, বলতেছি ম্যান লেফট হ্যান্ড পাঞ্চ লিখলে কি মুষ্টিবদ্ধ আসবে? আসতে পারে। না পারলে যেটা কাটবো। হ্যাঁ, হাত হাত খোঁজার চাইতে হাঁটা মানুষ খোঁজেন, হাঁটা মানুষ। না, এটা কেটে লাগানো যাবে না, যাবে না। এটা হবে না ভাইয়া, এটা তো এক সাইড থেকে দেখাচ্ছে, কবজি আপনারা আগে এখানে বলতেছেন হবে না। না, কবজি এখানে তো মিলবে না, এটা ঘোরানো আছে। তো মিলবে না, দেখি এটা মিলে কিনা। তো নিলাম, সুন্দর করে কুইক সিলেকশন সাবজেক্ট চলছে। হোয়াট ইজ দিস? ভাই বানা ঢোকা হয় না, পেমেন্ট কি বা গিফট কার্ড সোম ভাতা।
এটা হয় না, হচ্ছে তো এটাই ঠিক ছিল। কন্ট্রোল টিভি তো ভাই এর চাই তার ম্যাচিং করতে হবে না, সম্ভব না। দুইটার কালারটা অ্যাডজাস্ট করতে হবে। স্যাম্পল ফ্রম অল লেয়ার্স, কারেন্ট এন্ড বিলো। স্যার কারেন্ট আর বিলোটা কি স্যার? কারেন্ট আর বিলো মানে কারেন্ট লেয়ার আর বিলো লেয়ার এই দুইটা লেয়ার থেকে স্যাম্পল নিবে। এটা টুলবারের নাম কি স্যার? হুম, টুলবারটার নাম কি? কোন টুলবারটা যেটাতে কাজ করতেছি? হ্যাঁ হ্যাঁ, কাজ করতেছে। ক্লোন স্টাম্প টুল। এখন ঠিক আছে, অনেকটা আছে দিয়ে কাছাকাছি। অনেক হয়ে গেছে। আর আর পসিবল না। মোটা মোটা মনে হচ্ছে কেন জানি হাতটা। হাতটা আনারই কন্ট্রোল আমাদের টি, হ্যাঁ হাতটা আনমেচিউরড লাগতেছে। আরে হাত খুঁজে আপনি পাবেন না, আপনার হাঁটা মানুষের একটা হাত হলে তখন ওই রকম ভাবে হাঁটতেছে কেউ। আরে হাঁটা মানুষের হাত দিয়ে কি করবো আমি, আমি এখানে যা করার এখানেই করবো। দরকার নেই অত মেচিউরড করা যাবে। এখন যথেষ্ট কাছাকাছি আছে, এর চেয়ে তার কাছাকাছি করতে হবে না। এই যে কি বোঝা যায় এখনো, প্রেশার হাত লাগাই একটু দিছি, একটু বোঝা যাচ্ছে দাদা। একটু একটু বোঝা যাচ্ছে। জি। আর পারতেছি না ভাই, ওইটুকু বোঝা গেলে কিছু করার নাই, ওটা ধরে নিতে হবে যে এটা লাগানো হয়েছে। একটু বোঝা যাবে হালকা, কারণ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম না যে। ভাই ছবির রেজলিউশনটা ভালো থাকলে মনে হয় কাজটা আরো ভালো হতো না ভাই? রেজুলেশন থাকলে একটু ভালো করা যেত, তাহলে এত কষ্ট করা লাগতো না। আমি সুন্দর করে ওই যে হাত মুষ্টিবদ্ধ ছিল ওইটা ওই রকম করে রেখে দিতাম, ওটা দেখতে অনেক সুন্দর দেখাইতো। মানে এই পাশে যে কালারটা ছায়াটা পড়তেছে এইটা কিন্তু এই পাশে ধরেন যে আলোটা যদি এই পাশ থেকে পড়ে, না সরি এই পাশ ডান পাশ থেকে পড়ে, এখানে ছায়া পড়ে আছে, কিন্তু এই জায়গাটা হবে কি লাইট হবে একটু, জাস্ট হালকা এই লাইট হবে। এই তো এটুকুটাই, আর কিছু না। অথবা যে আঙুলগুলা ছিল, এই আমি এতক্ষণ কষ্ট করলাম কেন? আর একটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে যে আঙুলগুলো মুষ্টিবদ্ধ ছিল না, সেগুলোকে জাস্ট কন্টেন অ্যাওয়্যার ফিল করতেন। আই থিঙ্ক শুড বি ওয়ার্ক। দুইটাকে একটা করে দিলাম, এটার সাথে একটা করে দিই।
দেখছেন এটা উপরে, এটা কিন্তু সব উপরে লেয়ার জিরোটা কপি করে সব উপরে তুলে দিই। এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, তারপর একটা গেছে, তারপর দুইটা গেছে। একটু পাহাড়গুলো আর একটু ম্যাচিং করা লাগবে। আমি মার্জ করে দিছি, আর কিছু করার উপায় নেই। নিচে শ্যাডোটাও আছে ভাইয়া। মার্জ করে শ্যাডো মুছে দিচ্ছি, ওটা বিষয় না। শ্যাডো মুছে দেওয়া তো কোনটা, এটাতে আছে না? মেয়েটার যে শ্যাডোটা। এটাতে আছে, মেয়েটা শ্যাডোটা আছে না, শ্যাডো মুছে দেওয়া আছে, ওটা তো কোনো বিষয় না। ও এইটাতে আছে, এটা অফ। শ্যাডো তো মুছে দিচ্ছি এখন, শ্যাডো যাবে মুছে, ওটা ইজিয়েস্ট। একটু ডিফারেন্স আছে, উপরে নিয়ে গেছি নিচে, মার্চ করে দিছি, কিছু করার নাই আর। মানে এই যে হাতটা আছে না, এই হাতটা আছে না, এখানে কি করতে হবে জানেন? জাস্ট এই মেয়েটার হাতের যে আঙুলগুলো আছে, এগুলো আঙুলগুলোকে সুন্দর করে পেন টুল দিয়ে সিলেক্ট করবেন, কন্টিনিউ ফিল করবেন, বাকিটা ম্যাচিং অটোমেটিক্যালি হয়ে যাবে। যে হালকা একটু ম্যাচিং থাকবে ওটাকে জাস্ট একটু ক্লোন স্টাম্প দিয়ে অথবা একটু শার্পেন করে দিলে সুন্দর হয়ে যাবে। কন্টিনিউ ফিল দিয়ে ইউজ করলে ওটা হয়ে যাবে, তো কাটাকুটি কিছু করা লাগবে না। আপনারা রিমুভ করেন এখন একটা, একটা তো করছি। আপনাদেরকে ইমেজ দিয়ে দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা এখন ওটা রিমুভ করবেন, গাড়িটা রিমুভ করবেন সবাই। স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি।